আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে দিয়েছি ফ্রম বিসিবি অ্যান্ড বিপিএল গভর্নিং কাউন্সিল যে তাদেরকে ব্যান করা হয়নি ফ্রম এনি আদার ফরম্যাট অফ ক্রিকেট। দ্যাটস ইয়োর আনসার। আমি যেটা মনে করি, এবং দিস ইজ দ্য লিগাল পয়েন্ট, সেটা হলো যে এনারা খেলতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত কিন্তু হয়নি। ওনারা যে পারবেই এটাও বলা হয় না, বা ওনাদেরকে বাদ দিয়ে হয়েছে এটা। যখন যেই টুর্নামেন্টটা হবে তখন সেই সিদ্ধান্তটা আসবে। দিস ওয়াজ রিগার্ডিং বিপিএল। আপনাকে আবারও বলছি, আমি আপনাকে আবার একটা জিনিস বলছি, এই ইনকোয়ারি কিন্তু বিপিএল 11th এডিশন নিয়েছিল, 11th এডিশন ফলোড বাই 12th এডিশন। এই জন্য আমরা বিপিএল এর সিদ্ধান্তটুকু আপনাদের বলেছি, বাকিটুকু কিন্তু বলা হয়নি এখন। আপনি অবগত আছেন যে কোনো দেশের বিচার ব্যবস্থায়, সেটা যে কোনো আইনের আন্ডারে বিচার হোক না কেন, একটা অন্তর্বর্তী সময়ে কিছু একটা করার সুযোগ থাকে, সেটা প্রয়োজন পড়ে। আমি আপনাকে এক্সাম্পল দিই, যেমন 5ই আগস্টের পরে অনেক কেস ফাইল হয়েছে, বিকজ অনেক রকমের এই মানে ঘটনা ঘটেছে, অনেক মার্ডার হয়েছে, অনেক কিছু হয়েছে। সেখানে যতগুলো কেস হয়েছে, আমরা এই গভর্নমেন্টকেই কিন্তু দেখছি, ল এনফোর্সমেন্টকে, যে অনেক কটা আসলে দেখা যাচ্ছে যে নির্দোষ প্রমাণিত হচ্ছে, কিন্তু তারা কিন্তু অনেক সময় অ্যারেস্ট হয়েছে, তারা জেল খেটেছে, আবার বেইলও পেয়েছে। আপনি যদি এখন বলেন যে তাদেরকে যে মাসকে মাস জেল খাটলো, তাহলে তাদেরকে এখন টাকা দেন, মনিটারি কম্পেনসেশন, আপনি এটাই বলছেন কেন? আমি বলি আপনাকে যে সেটাও আপনার দৃষ্টিতে, আপনার থিওরিতে ওইটাও কিন্তু একটা সাজা। একটা মানুষকে যখন সে বিচারাধীন থাকে তখন তাকে জেল খাটতে হতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে জেলটা খাটছে কেন, ওয়াই? সবাই কিন্তু জেল খাটছে না, কেন কিছু মানুষ সাজা হবার আগেই জেল খাটছে? দ্যাট ইজ আ মেজার রিকোয়ার্ড। উনি বারবার যেটা বলবার চেষ্টা করছে যে এটি একটি সাজা না, এটি একটি সেফটি মেজার, যেটা বিপিএল এবং স্পেশালি 12 বিপিএল এর জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? আপনার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, যেটা আমাদের কোর্টেও এটা কথা উঠেছিল জজ সাহেবদের সামনে। সেটা হলো যে কেন এইটা প্রয়োজন পড়লো, কিসের ভিত্তিতে? এটা কি 2 রাতে বা 2 দিনে বা 1 পলকে এই ডিসিশনটা হলো? আনসার ইজ নো। উনিও সেটা বলেছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি 900 পেজের রিপোর্ট দিয়েছে, যেখানে 60 জনকে তারা ইন্টারভিউ করেছে, ইনক্লুডিং দোজ সাসপেক্টস। সেইটাতে আরও অনেক এভিডেন্স সহ যখন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধানের কাছে দেয়া হলো, তখনই কিন্তু সিদ্ধান্ত হয়নি। তখন ইন্টিগ্রিটি ইউনিট টুক সাম টাইম, অলমোস্ট 2 to 3 উইকস এটার উপর রিভিউ করা। তারপর উনি মনে করেছেন যে এই প্রিভেনশন, এই সেফটি মেজারটা প্রয়োজন। ওই যে আপনার সাথে আমি কথা যেটা মিলিয়ে দিলাম, যে বিচারাধীন থাকা অবস্থায় 5 জন অ্যাকিউজডের মধ্যে 2 জন কিন্তু জেল থাকতে পারে, সেটা প্রয়োজন পড়লে, প্রয়োজন এখন পড়েছে বলেই উনি বিশ্বাস করে, উনি আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলকে রেকমেন্ড করেছে যে তাকে ইনভাইট না করার জন্য। এখন একটা কথা আবার ক্লিয়ার করি, these 9 players were not the only ones excluded. There are অনেক প্লেয়ার্স, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ফিগার, বাট অনেক প্লেয়ার্স অ্যাপ্লাই করেছে। সবাইকে কি বিপিএল এর লিস্টে আনা হয়েছে?